এমনি ভাবে সন্তানকে যদি পিতামাতা কোনো শিরক বা কুফরের নির্দেশ দেয় তাহলে সেই সকল বিষয় ক্ষেত্রে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহাদাকা তুশরিকু বি মা লাইসা লাকা বিহি ইলম। তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে অথবা কোন কুফরের ব্যাপারে নির্দেশ দেয় যেই সকল বিষয়ে তোমার সঠিক জ্ঞান নাই, ফালা তুতিউমা, সেই ক্ষেত্রে তুমি সাবধান থাকতে হবে, তুমি তোমার পিতামাতাকে সেই ক্ষেত্রে অনুসরণ করবে না, অন্যথায় পিতামাতাকে অনুসরণ করতে হবে। যদিও পিতামাতা যদি মুশরিক হয়, বেদিন হয়, বিধর্মী হয়, সেই ক্ষেত্রে পিতামাতাকে মানতে হবে। মানতে হবে কি হবে না? অবশ্যই মানতে হবে। তবে পিতামাতা যদি সন্তানকে কুফরের ব্যাপারে, শিরকের ব্যাপারে আদেশ করে সেই ক্ষেত্রে পিতামাতাকে মানা যাবে না। যাবে পাপ পরিত্যাগের ব্যাপারে সন্তানকে উপদেশ দিতে হবে, যাতে সন্তান পাপের কাজে না জড়ায়, পাপের কাজের মধ্যে না ডুবে যায়। সেই ক্ষেত্রে ছোট থাকতেই সন্তানকে উপদেশ দিতে হবে যাতে সন্তান পাপের কাজ থেকে ফিরে থাকে। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইন্নাহা, অর্থাৎ পাপ পুণ্য, আমার স্নেহের সন্তান, সবের কোন যদি তোমার কোন সওয়াব থাকে অথবা কোন গুনাহ থাকে, এই গুনাহ যদি সরিষার দানার পরিমাণও হয়ে থাকে, আর সেই সরিষার পরিমাণ যদি সওয়াব থাকে অথবা গুনাহ থাকে, ফাতাকুন ফি সখরাতিন, অথবা অতএব যদি এই সওয়াব অথবা গুনাহ যদি একটি পাথর খণ্ডের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, অথবা পৃথিবীর আসমানের মধ্যে থাকে অথবা জমিনের কোথাও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই গুনাহ অথবা তোমার সওয়াবকে একত্রিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লাতীফুন কবির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মভাবে প্রত্যেকটি বিষয় পরোক্ষ করেন, পর্যবেক্ষণ করেন। করেন কি করেন না? আপনি কোন বিষয় কি করেন, কোন বিষয় করেন না, কোন বিষয় কি চলতেছে, সবকিছু আল্লাহ সুবহানাহু দেখেন কি দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চক্ষুর বাহিরে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে? সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের অন্তরালের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু, আপনি আমি যা করি না কেন সবকিছু দেখেন কি দেখেন না? আল্লাহর চোখ এড়িয়ে, আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কোনো কাজ করা সম্ভব? কোনো কাজ করা সম্ভব না। আজকের বর্তমান সময়ে আল্লাহকে আমরা ভুলে গিয়ে বিভিন্ন আল্লাহর নাফরমানিমূলক কাজ করতেছি, আল্লাহ বিরোধীমূলক কাজ করতেছি। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? এই সকল বিষয় আমাদেরকে সাবধান হতে হবে, এই সকল বিষয়ে থেকে আমাদেরকে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলতেছেন, কুনতু আতা ইবনে আবি রাবা রাহিমাহুল্লাহ, আমি আতা ইবনে রাবা রাহিমাহুল্লাহর কাছে প্রসিদ্ধ তাবির কাছে বসা ছিলাম। এমত অবস্থায় তার কাছে তার সন্তান ইয়াকুব চলে আসলো। হাজা ইবনুহু ইয়াকুব, তার কাছে সন্তান, তার স্নেহের সন্তান ইয়াকুব আসলো। এমত অবস্থায় তার সন্তান বলল, ইয়া আবাতাহু, হে আমার আব্বাজান, ইন্না আসহাবা লানা ইয়াজআমুনা আন্না ঈমানাহুম কা ঈমানি জিবরিল আলাইহিস সালাম। হে আমাদের শ্রদ্ধেয় আব্বাজান, আমার কিছু সাথীবর্গ রয়েছে, আমার কিছু বন্ধু রয়েছে যাদের সাথে আমরা চলাফেরা করি, তারা নামাজ রোজা, তাদের এগুলো কোনো ঘাটতি নেই, তাদের আদর্শ খুব ভালো, কিন্তু তারা এমন দাবি করতেছে, তারা দাবি করতেছে যে তাদের ঈমান হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মতো ঈমান। তখন আতা ইবনে আবি রাবা রাহিমাহুল্লাহ বলতেছেন, ইয়া বুনাই কাযাবু, ওই সকল ব্যক্তিরা যারা এই সকল ধারণা করতেছে তারা মিথ্যা কথা বলতেছে। কেননা লাইসা ঈমানু
মান আতা আল্লাহ কা ইমানি মান আসা আল্লাহ। আল্লাহর আনুগত্যকারী ব্যক্তির ঈমান এবং আল্লাহর নাফরমানি ব্যক্তির ঈমান কি এক হতে পারে? না, কখনো এক হতে পারে না। এটা আতা ইবনে আবি রাবা রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমরা মানুষ জাতি, আমাদের মধ্যে থেকে গুনাহ হয়ে যাওয়া সম্ভব রয়েছে। অতএব আমরা আল্লাহর ফেরেশতারা যারা কখনো গুনাহের কাজ করতে পারে না, তারা কখনো গুনাহ করে না, তারা গুনাহ থেকে পবিত্র, তাদের সাথে আমরা কিভাবে তুলনা করতে পারি? এজন্য আমরা কি তাদের সাথে তুলনা করতে পারি? কখনো তুলনা করতে পারি না। এমনি ভাবে সন্তানদেরকে মৃত্যুর প্রস্তুতির জন্য উপদেশ দিতে হবে। হাদিসের বর্ণনায় রয়েছে, নবী আলাইহিস সালাম বললেন যে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি উত্তম আমলের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার কি দরকার নয়? আপনার আমার কোন সময় মৃত্যু চলে আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারি? বলতে পারি? এই গতকালকের একজন ব্যক্তি পানিতে পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, কিন্তু সে কি জানতো, সে কি বুঝতে পারতো যে বাড়িতে আসতে পারবে না? সে পানিতে পড়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এই কি তার ধারণা ছিল? ধারণা ছিল না, সে বুঝতেও পারে নাই। এমনি ভাবে অনেক মানুষ কি আগুনের মধ্যে পড়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এরকম ঘটনা আছে কি আছে না? কিন্তু তারা কি ধারণা করতে পারে? তারা কি ইতিপূর্বে ধারণা করেছে যে তারা এর মাধ্যমে মৃত্যুবরণ করবে? ধারণা করেনি। তাহলে এর দ্বারা বুঝলাম কি, আপনাকে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে এবং সন্তানদেরকেও মৃত্যুর জন্য প্রস্তুতির মূলক উপদেশ দিতে হবে। হবে কি হবে না? এমনি ভাবে সন্তানদেরকে জুলুম অত্যাচার থেকে সাবধান রাখতে হবে। জুলুম অত্যাচার অবিচার থেকে সন্তানদেরকে বুঝাতে হবে কাউকে যেন অত্যাচার নির্যাতন করে না, মারধর না করে। এটা মা বাবার কর্তব্য, মা বাবার দায়িত্ব। সালাফে সালেহিনগণ সন্তানদেরকে উপদেশ দিতেন যে কাউকে অত্যাচার নির্যাতন করবে না। নবী আলাইহিস সালাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। সব সময় হাত এবং মুখ কোনো কিছুর মাধ্যমে প্রতিবেশী অথবা কোনো ভাই যেন কষ্ট না পায়, এই দিক থেকে সতর্ক থাকতে হবে কি হবে না? অবশ্যই সতর্ক সাবধান থাকতে হবে।